পারফেক্টলি কড়াইশুঁটির কচুরি আপনি কিভাবে বানিয়ে নিতে পারেন আজ আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। পুর ভরলেও সব জায়গায় সমানভাবে পুরটা ছড়িয়ে যায় না, এক জায়গায় দলা পেকে থাকে। এই সমস্যার সমাধান করার জন্য আজকের রেসিপিটি অবশ্যই আপনার জন্য। নমস্কার, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরির জন্য প্রথমেই আপনাকে ময়দা নিয়ে নিতে হবে। তা আমি এখানে 700 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে চেলে নিতে হবে, কেননা ময়দার মধ্যে অনেক নোংরা থাকতে পারে বা দলা পেকে থাকতে পারে, তাই এইভাবে একটু ছেঁকে নিলে ময়দাটার দলা পেকে থাকে না। ময়দাটা ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। অবশ্যই এই দুটো কিন্তু ব্যবহার করতে হবে। আর সাদা তেল, ময়ানের জন্য ব্যবহার করছি 2 টেবিল চামচ সাদা তেল। লবণ, চিনি আর তেলের সঙ্গে ভালোভাবে ময়দাটাকে ময়ান করে নিতে হবে। ময়দাটা একদম চটকে চটকেই কিন্তু ময়ানটা করতে হবে। এরকমভাবে ময়ানটা দিতে দিতে দেখবেন ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হাতে মুঠো পাকালে একদম মুঠো পেকে যাবে। তারপরে আঙুল দিয়ে চাপ দিলে মুঠোটা ভেঙে যাচ্ছে। এই সময় একদম ময়ানটা রেডি হয়ে যাবে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু নরম রেখে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জলে ময়দাটা মেখে নিলে কচুরিটা কিন্তু সফট হবে না, অনেকটা শক্ত শক্ত হয়। জল একবারে দিয়ে দেবেন না, 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেবেন। এতে করে জলের পরিমাপটা আপনার কন্ট্রোলে থাকবে। ময়দাটা আমার ভালোভাবে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। কতটা নরম রেখে মাখতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বুঝতেই পারছেন কতটা নরম রেখেছি। এখন একটু সাদা তেল নিয়ে ওপর থেকে ময়দাটায় ভালোভাবে লাগিয়ে দেবো, চারি সাইডেই লাগিয়ে দেবো আমি, যাতে করে ড্রাই না হয়ে যায়। তাই ভালোভাবে ময়দাটা তেল লাগিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এতে করে ময়দাটা বেশ সফট হয়ে যাবে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। 500 গ্রাম কড়াইশুঁটিকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন একদম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। ঠিক এরকম একটা স্মুথ পেস্ট করতে হবে। পেস্টটা যদি দানা দানা থেকে যায় কচুরিটা বেলার সময় ফেটে যাবে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এবার ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। আপনারা হিঙের ব্যবহার করতে পারেন। পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিতে হবে ওভেনে। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন লোতে, না হলে তেল ছিটে গায়ে আসবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ ব্যবহার করেছি। এবার ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কড়াইশুঁটির জলটা টেনে না যায়। ঠিক ততক্ষণ পর্যন্তই এই কাজটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। তো দেখুন কড়াইশুঁটিটা কিন্তু ভাজা হয়ে গেছে, কড়াই থেকে একদম উঠে আসছে। এটা মনে রাখবেন, যখন দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে আসছে তাহলে বুঝতে হবে কড়াইশুঁটির পুরটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি এখন এই পুরটাকে নামিয়ে নেব একটা পাত্রে। মিনিট 20 বাদে ময়দার ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এই সময় ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একটু মেখে নিতে হবে। তারপরে ছোট ছোট লেচি করে নেব কচুরিগুলো বানানোর জন্য। আপনি যেমন সাইজের কচুরি করতে চান ঠিক তেমন সাইজের লেচিগুলো কেটে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আগে লেচিগুলো কেটে নিলে আপনার সুবিধা হবে একসঙ্গে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিতে। তো একই রকমভাবে সমস্ত ময়দাটা লেচি আমি কেটে নিয়েছি। তারপরে চলে এলাম পরের স্টেপে। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেলে মাঝখানে একটু বাটির মতো তৈরি করে নিতে হবে পুর ভরার জন্য।
তো বুঝতেই পারছেন কিভাবে আমি বাটির মতো তৈরি করছি। আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ইজিলি তৈরি করে নেওয়া যায়। এরকম একটা বাটির শেপ যখন হয়ে যাবে, চামচে করে খানিকটা পুর দিয়ে দেবেন এর মধ্যে, যে পুরটা খানিকটা সময় আগেই তৈরি করে রাখা হয়েছে। পুরটা দেওয়ার পরে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। চারিদিক থেকে ময়দাটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সিল করে দেবেন। তো দেখে আপনারা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। যেটুকুনি ময়দা এক্সট্রা থাকছে সেটাকে রেখে এদিক কোথাও যদি একটু ফাটা থেকে যায় সেটাকে ভালোভাবে বন্ধ করে আবার একটা গোল তৈরি করে নিতে হবে। একটা লেচি আমার রেডি করা হয়ে গেছে। আমি একই রকমভাবে আরও একটা পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুর ভরার পরে যখন মুখটা সিল করবেন, খেয়াল রাখবেন কোথাও যেন ফাটা না থেকে যায়, তাহলে বেলার সময় পুরটা বেরিয়ে আসবে। আর এতে করে যখন ভাজবেন এই কচুরিগুলো, তেলের মধ্যে কড়াইশুঁটির পুরটা গিয়ে তেলটাকে কালো করে দেবে এবং পুড়িয়ে দেবে তেলটাকে। তাই এই কাজটা একটু সাবধানেই করতে হবে। আরও একটা লেচি আমার রেডি করা হয়ে গেছে। এরকমভাবে আমি বাকি লেচিগুলোও রেডি করে নিয়েছি। এখন কচুরিগুলোকে বেলে নিতে হবে। চাটুতে খানিকটা সাদা তেল লাগিয়ে নিয়েছি। তার উপরে লেচিটা দেওয়ার পরে হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করে চ্যাপটা বানিয়ে দিতে হবে। এতে করে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। আর যদি একবারেই বেলনি দিয়ে বেলার চেষ্টা করেন, সেক্ষেত্রে পুরটা এক জায়গা থেকে যায় এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বুঝতেই পারছেন আমি কতটা স্মুথভাবে বেলছি, অর্থাৎ কোনো রকম বেশি প্রেশার দিয়ে বা ঠেসে ঠেসে বেলা যাবে না। হালকাভাবে আলতো হাতে বেলে নিতে হবে এই কচুরিগুলো। আর বেলার আগে অবশ্যই বেলনিতে এবং চাটুতে তেল লাগিয়ে নেবেন। এতে করে সুন্দরভাবে কচুরিগুলো বেলা হয়ে যাবে। তো আমার একটা কচুরি বেলা হয়ে গেছে, আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে হাত দিয়ে আগে একটু ছড়িয়ে নিতে হবে, অর্থাৎ স্প্রেড করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, একদমই প্রেশার দেওয়া যাবে না। এই একই রকমভাবে বাকি কচুরিগুলোও আমি বেলে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কচুরিটা এক এক করে। তবে যখন কচুরিটা ছাড়বেন, গ্যাসের ফ্লেমটা রাখবেন অবশ্যই মিডিয়ামে। কচুরিটা ছাড়ার পরে ওপর থেকে তেল ছড়িয়ে দেবেন। এতে করে দেখবেন ধীরে ধীরে কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে। অবশ্যই এই কাজটা করতে হবে ছান্তা, হাতা বা চামচের সাহায্যে। এইভাবে ওপরে তেলটা ছিটিয়ে দিলে কচুরিটা খুব সুন্দর ফুলে ওঠে। তো অপর পাশটা উল্টে ভেজে নিয়েছি। এই কচুরিটা খুব সুন্দর ফুলেছে এবং লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ মুচমুচে করে। তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আরও একটা কচুরি। তো একই রকমভাবে কিন্তু ওপর থেকে আমি তেল ছড়িয়ে দেব এবং দেখুন কত সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠবে ধীরে ধীরে। আশা করছি কড়াইশুঁটির কচুরি তৈরি করার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন একে একে কিন্তু আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি, আর প্রতিটা কচুরি কত সুন্দর ফুলে উঠছে ওপর থেকে তেল ছিটিয়ে দেওয়ার কারণে। সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি একইভাবে। এখন সার্ভ করে দেওয়ার পালা। বেশ ফোলা ফোলা মুচমুচে কচুরিগুলো সার্ভ করে দিয়েছি পনিরের তরকারির সঙ্গে। আর আপনাদেরকে আমি অবশ্যই ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কচুরির ভেতরের পুরটা কত সুন্দরভাবে সব জায়গায় চলে গেছে, অর্থাৎ ছড়িয়ে গেছে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি বানান, আপনাদের কচুরিও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আর কতটা নরম হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।